হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সবাইকে জানাই শুভ হনুমান জয়ন্তী। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি হনুমান মন্দিরে পুজো দিতে। তো চলো আমি কোন মন্দিরে যাচ্ছি, কোথায় যাচ্ছি, তার জন্য সবটা তোমাদের দেখতে হবে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো এখন আমি মন্দিরে যাচ্ছি। তো মন্দিরে যাওয়ার সময় এই যে আমার পুপুকে দেখা হলো। এই যে আমার পুপু সোনা, কি হয়েছে সোনা? কান্না কান্না করো কেন? সত্যি মাসি। এই যে আমার বাবা ধরে বেড়াচ্ছে। তো টাটা, পরে দেখা হবে। তো গাইস চলো যাই, অনেকটা লেট হয়ে গেছে, এমনিতেই 9:30 বাজে। তারপরে দেখো বন্ধুরা, আমি বাড়ি থেকে বেরিয়ে এখানে আমাদের শনি মন্দিরের রাস্তায় দাঁড়িয়ে এখানে প্রণাম করে নিলাম সবার আগে, কারণ কোথাও যাওয়ার আগে অবশ্যই প্রণাম করে নেওয়া উচিত। তারপরে অনেকক্ষণ পর টোটো পেয়ে গেলাম, টোটোতে উঠে এখন যাচ্ছি হনুমান মন্দিরের উদ্দেশ্যে। তোমরা দেখেই বুঝতে পারছো আমাকে, আর আমি কিন্তু অনেক খুশি। আমি অনেক দিন আগেই ভেবেছিলাম যে আজকের দিনটা আমি যাব পুজো দিতে। তারপরে দেখো মিষ্টির দোকানে এসে কিন্তু আমি লাড্ডু নিয়ে নিয়েছি 4টের মতো। তারপরে দেখো এখন আমি যাচ্ছি, তো আমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আছি শান্তিপাড়া, যে বাস স্ট্যান্ড জলপাইগুড়ির পাশ দিয়েই যেতে লাগে মন্দিরে। ওই যে সামনে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমি কিন্তু মন্দিরের খুব সামনেই চলে এসেছি। তোমরা দেখেই বুঝতে পারছো। আর কিন্তু রাস্তা কিন্তু অনেক ভিড় আর অনেক জ্যাম। আর আজকের দিনটা তো তোমরা জানো অনেক স্পেশাল সবার কাছেই, আর দিনটা অনেক ভালো, কারণ আজকে হনুমানের বার্থডে আর প্লাস হনুমান জয়ন্তী। তো চলো দেখো আমি মন্দিরের সামনে কিন্তু নেমে গেলাম। দেখো এখন মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি। দেখো সব কিছু নিয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। দেখো আমি কিন্তু সবার শেষে, আমার পিছনে কেউ নেই। আর এতটা ভিড় আর এত রৌদ্র, মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, অনেক কষ্ট করে দেখো রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে। প্রায় দাঁড়িয়ে থাকার মতো কিন্তু 40 মিনিটের মতো হয়ে গেল। আর হাতে দেখো আমার পুজোর থালা। তো দেখো এত রৌদ্র, মানে রাস্তাটাও এত গরম ছিল, আর তার মধ্যে খালি পায়ে ছিলাম, মানে একদম পুরো মাথাটা মানে গোল গোল করে ঘোরাচ্ছিল, মানে কি বলি আর। তারপরে দেখো যেহেতু পুজো দেওয়ার অনেক ইচ্ছে মনের মধ্যে, সবটা পেরিয়ে আমি অনেকটা কাছে চলে আসলাম মন্দিরের। আর দেখো এখন কিন্তু আমি ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছি, আর নাহলে এতক্ষণ তো অবস্থা আমার শেষ হয়ে গেছিলো। দেখো আমার পুরো মুখ একদম লাল হয়ে গেছিলো, কারণ এত রৌদ্রের মধ্যে যেহেতু ছিলাম এতক্ষণ থেকে। তারপরে দেখো আরও অনেকটা সামনে কিন্তু চলে এসেছি, তো ফাইনালি পুজো দিতে পারবো। সো এক্সাইটেড আমি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট, অবশ্যই চ্যানেলকে ফলো করে আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি। তো চলো এখন মন্দিরের ভিতরে দেখো ঢুকে গেলাম, পুরো একদম নীল কালারের। তো দেখো আমি এত ব্যস্ত ছিলাম যে তোমাদের ভিডিও করার কোনো আমি সুযোগই পাইনি, কারণ খুব তাড়াতাড়ি করে ওখানে পুজো হচ্ছিল। তো এখানে আমি বাইরে এসে শিব মন্দিরে আর ওখানে পুজো দিলাম বাইরেই, কারণ ভিতরে আমি কিচ্ছু করতে পারিনি। ভালো মতো আমি পুজো দিতে পেরেছি এটুকুই। আর পুজো দিয়ে আমার মনটা একদম শান্ত হয়ে গেল, আর অনেক মানে খুশি লাগছে মনের মধ্যে। তো যাই হোক, তো মন্দির থেকে আমি বার হয়ে গেলাম, এখন চলে যাব বাড়ির দিকে। তো চলো এখন যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু বৈশাখী মেলা হবে। তো এই বৈশাখ মাসে, সামনেই জানো বৈশাখ মাস, তো তোমরা সবাই এসো জলপাইগুড়িতে বৈশাখী মেলা দেখতে। পুজো দিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাই আগে। তো গাইস আমি বাড়ি চলে আসলাম, আর অনেকটা ব্যস্ত আছি, কিছু বলবো না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক কমেন্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। তো আজকে টাটা, জয় বজরংবলী।